হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি চটজলদি অথচ খুব সুস্বাদু আলুর দম বানিয়ে রাধা মাধবকে ভোগ অর্পণ করব। তাহলে দেখে নিই আজকের আলুর দমের রেসিপি। আলুর দমের জন্য আমি এখানে 5টা আলুকে প্রেসার কুকারে খোসা সমেত সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি সেদ্ধ করার সময় প্রেসার কুকারে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার এই আলুগুলোকে আমি আলুর দমের সাইজের করে কেটে নেব। একটু বড় বড় করে কাটবো, কারণ যেহেতু সেদ্ধ আলু, খুব ছোট ছোট করে কাটলে আলুগুলো গলে যাবে। এরকম করে আমি সব আলুগুলোকেই কেটে নেব। প্রথমে আমি আলুর দমের মশলা তৈরির জন্য এখানে বাটিতে 15 থেকে 16টা কাজু বাদাম আর তার সঙ্গে 1 চামচ পরিমাণ চারমগজ 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি। আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে আপনারা চীনা বাদাম এখানে দিতে পারেন। আর আমি এখানে 3 চামচ পরিমাণ নারকেল কোড়া আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। এখানে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেলের মধ্যে 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম ঘিটা গলা পর্যন্ত। ঘিটা একটু গলে গেলে আমি গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি প্রথমে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। তেলের মধ্যে নুন দিলাম আমি এই কারণেই, কারণ যখন আমি আলুগুলো তেলের মধ্যে দেব তাহলে তেল ছিটকে আসবে না। এবার আমি সেদ্ধ করে নেওয়া যে আলু আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে খুব ভালো করে হালকা লাল করে আমি ভেজে তুলে নেব। এইভাবে তেলের মধ্যে একটু ঘি দিয়ে যদি ভাজা হয় আলুর দমের আলুগুলো, তাহলে খেতে খুব সুন্দর হয়। এখন আমি এর মধ্যে আর একটু নুন ছড়িয়ে দিলাম আলুগুলোর ওপরে। অল্প নুন দিলাম আমি, কারণ সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তাই অল্প নুন ছড়িয়ে দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আমি এখানে একটা বাটিতে মিক্সিতে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটাই বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে পুরো মশলাটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে আলু ভাজার পরে যেটুকু তেল ছিল সেই তেলটার মধ্যেই আমি একটু গোটা গরম মশলা, এর মধ্যে আমি তেজপাতা নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, 3-4টে গোলমরিচ, 1টা শুকনো লঙ্কা আর একটুখানি জয়িত্রী, সেটাকে ফাটিয়ে সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই 1 চিমটে আমি গোটা জিরেও নিয়েছিলাম। সব মশলাগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে, তা না হলে তেল ছিটকে আসবে। মশলাটা একটু ভাজা হলে তারপরে আমি এর মধ্যে বাটিতে গুলে রাখা যে মশলা সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে প্রথমে কষাতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না
এই মশলার সঙ্গে আর তেলটা আলাদা হয়ে যায়। মশলাটা যদি কাঁচা থাকে তাহলে আলুর দমের টেস্ট কিন্তু একদম ভালো হবে না। তাই একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিলাম। আমি ছোট চামচের 1 চামচ নুন দিচ্ছি। আর আমি খুব সামান্য একটু চিনি এর মধ্যে দিচ্ছি। এই মোটামুটি 1 চামচ মতো চিনি এর মধ্যে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নুন আর চিনিটাকে মেশাতে হবে। এইভাবে মশলা কষানোর সময় যদি একটু নুন দেওয়া হয় তাহলে মশলাটা কষানো খুব ভালো হয়। দেখুন তেল আর মশলাটা কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে আমার মশলা কষানোটা একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া যে আলুগুলো সেগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে আলুগুলোকে প্রথমে ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এখন জল দেব না, জল আমি একটু পরে দেব। প্রথমে শুধু মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। আমি 1 মিনিট ধরে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 মগ জল দিলাম, ছোট মগের 1 মগ জল দিলাম। আমি আলুগুলো সেদ্ধ করার সময় কিন্তু একদম পুরোপুরি গলিয়ে ফেলিনি, মোটামুটি 80% সেদ্ধ করেছি। এবার আমি এর মধ্যে আরও 2.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। আমি নুনটা আমার আন্দাজ মতো দিলাম, আপনারাও আপনাদের আন্দাজ মতো কিন্তু নুন এখানে ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি ঢাকা চাপা দিয়ে দেব, যাতে আলুর যে 20% সেদ্ধ হয়নি সেটা এখন সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ধরে আমি এইভাবে আলুর দমটাকে রান্না করেছি, যতক্ষণ না অবধি আলুগুলো খুব ভালো করে গলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচের কাছাকাছি ঘি দিলাম, দিয়ে একটু মিশিয়ে দেব ঘিয়ের সঙ্গে। এবার এটাকে আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব, দিয়ে আমি এটা নামিয়ে নেব। আমি আলুর দমটাকে একটা বাটিতে এখানে নামিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও বাড়িতে আলুর দমের রেসিপিটি অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।